আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমি এইচটিএমএল ফরম্যাটিং এর আরও কিছু নতুন বিষয় বলেছিলাম এবং আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে শব্দ সংক্ষেপ। হ্যাঁ, শব্দ সংক্ষেপ এবং হচ্ছে যে শব্দ অ্যাব্রিভিয়েশন, যেটা আর কি শব্দ সংক্ষেপ, এবং সেই সাথে হচ্ছে যে কোনো উদ্ধৃতি, হ্যাঁ, সংজ্ঞা, বিশেষ করে হচ্ছে যে সংজ্ঞা বা ডেফিনেশন, ডেফিনেশন কী করে হচ্ছে যে দিতে হয়, ডেফিনেশন ডিক্লেয়ার করার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আমরা হচ্ছে যে বলবো। তো এটা হচ্ছে যে আমাদের টাইটেলটা পরিবর্তন করে দিই। এটা আমাদের লেকচার হচ্ছে কি আজকে 5, লেকচার 5। এখানে তো এখানে আরও একটা হচ্ছে প্যারা আমি যদি নেই, সেই প্যারাগ্রাফ নিলাম। এই প্যারাগ্রাফের মধ্যে আমি দেব হচ্ছে যে the good programming the good programming language object oriented the good programming language is C যদি লিখি, the good programming language is যে programming language CPP, C language, language CPP, এটা লিখলাম। তো এখানে যে এখন যদি আমি এসে যে এর সিপিপি যে কথাটা লিখেছি বা এবং উইথ সিপিপি, উইথ হচ্ছে কি যদি দিতে চাই আমি, হ্যাঁ, সিপিপি অ্যান্ড গুড প্র্যাকটিস ইস, আরও যদি লিখি ইউ হ্যাভ টু লার্ন কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন যদি আমি এখানে লিখি যে ইউ হ্যাভ টু, you have to learn object oriented programming, তো সেই ক্ষেত্রে এই যে আমি লিখলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, হ্যাঁ, তো এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হচ্ছে কি যে অ্যাব্রিভিয়েশন, কার অ্যাব্রিভিয়েশন, ওওপি এর অ্যাব্রিভিয়েশন। তো আমি এখানে যদি এখন এটা যদি আমি লিখে দিই যে এখানে এই যে অবজেক্ট লার্ন, এই যে অবজেক্ট ওরিয়েন্টেড আছে না, এইখানে যদি আমি যে ABBR এই কথাটা লিখে যদি আমি এর ভিতরে এটা দিয়ে দিই, অ্যাব্রিভিয়েশন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এখানে আমি দিলাম। দেওয়ার পর তারপরে যদি আমি এখানে এখন দিয়ে দিই যে ওওপি, হ্যাঁ, এইখানে আসলে আমার সামান্য একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ, যে কি ভুল হয়েছে, এই যে এই বিষয়টা ভুল হয়েছে। এখানে আসলে যে এটা হবে আমার টাইটেল অ্যাট্রিবিউটের ভিতরে, ওকে, টাইটেল অ্যাট্রিবিউটের ভিতরে আমাকে এটা দিতে হবে। আর এই অ্যাব্রিভিয়েশন ট্যাগের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে এখানে ওওপি, তার মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এবং একইভাবে কিন্তু আমি এই যে এখানে যেটা দিয়েছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিপিপি যেটা আমি দিয়েছি, এখানে আমি চাইলে দিতে পারি আবার হচ্ছে যে ওই যে আমার কি অ্যাব্রিভিয়েশন, তাই না, ABBR অ্যাব্রিভিয়েশন। তারপরে এখানে টাইটেল আমি দিতে পারি, টাইটেলের ভিতরে আমি কি দেব, সি প্লাস 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 প্লাস, ওকে, সি প্লাস প্লাস দিলাম। এখন এই অ্যাব্রিভিয়েশনের ভিতরে এইখানে আমি দিয়ে দিচ্ছি যে সিপিপি। তাহলে এটা দেখা যাক লেকচার 5 যে কি ঘটলো আসলে ব্যাপারটা।
এই যে হ্যাঁ, যে এখানে সিপিপি কথাটা চলে এসেছে, এই যে আমি যখন মাউসটা এখানে যে দ্য গুড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিপিপি, এখানে এসে যে সি প্লাস প্লাস, হ্যাঁ আমি এই যে সি প্লাস প্লাস যখন এখানে নিলাম তখন কিন্তু সি প্লাস প্লাস ইউ হ্যাভ লার্ন, ইউ হ্যাভ টু লার্ন কি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমি যখন এই যে ওওপি এর উপরে নিলাম তখন সেটা কি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। এইভাবে অ্যাব্রিভিয়েশন দেওয়ার জন্য, যে অ্যাব্রিভিয়েশনকে প্রকাশ করার জন্য হচ্ছে কি করা হয়, এবিবি আমাদের ব্যবহার করতে হয়। হ্যাঁ, যে এবিবি আর যেটা ট্যাগটা আছে সেই ট্যাগটা ব্যবহার করতে হয়। তারপরে যদি ডেফিনেশন দিতে চাই, কোনো একটা ডেফিনেশন যে হোয়াট ইজ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে যে কোনো ডেফিনেশন যদি আমি দিতে চাই, হ্যাঁ তাহলে সেটাকে এই যে আমি যে কোনো ডেফিনেশন, হ্যাঁ এনিথিং যদি আমি হচ্ছে যে দিতে চাই সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, যে এরকম পি ট্যাগের ভিতরে আমি ডেফিনেশন দেবো একটা। টাইটেল হচ্ছে কি যে ওওপি, যেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে যে আমি ডেফিনেশন দেবো। ডেফিনেশন দেওয়ার জন্য আমার কী কী লিখতে হবে, ডিএফএন, হ্যাঁ এই যে ডিএফএন লিখে তারপরে আমাকে আবারও এখানে এই যে টাইটেল এট্রিবিউট দিতে হবে। টাইটেল এট্রিবিউটের ভিতরে আমি যদি ওওপি এর হচ্ছে কি যে ডেফিনেশনটা দেই, হ্যাঁ যে ওওপি এর ডেফিনেশন দেব, সেই ওওপি এর এইভাবে লিখে তারপরে আমাকে এই যে এইখানে দিতে হবে ওওপি। লেখার পর তারপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এইখানে ওওপি ইজ, হ্যাঁ যেটা আছে ইজ এ প্রোগ্রামিং প্যারাডিজম, ইজ এ প্রোগ্রামিং প্যারাডিজম, is a programming paradigm that represent concept as object, এই যে that represent সেটা কি যে কি লিখলাম আমি, যে OOP is a programming paradigm that represent যে concept of হচ্ছে কি অবজেক্ট। তো এরকম যদি আমি এসে যে দেই, তারপরে এই যে এখানে একটু হচ্ছে যে মিস্টেক, প্যারাগ্রাফটা আমার এখানে হবে না, এটা শেষে দিতে হবে। ওকে, তো এইভাবে হচ্ছে কি যে আমাকে ডেফিনেশন দেওয়ার প্রয়োজন হলে এইভাবে আমাকে ডেফিনেশন দিতে হবে। যেমন এখানে এই যে ওপি ইজ এ প্রোগ্রামিং প্যারাডিজম দ্যাট রিপ্রেজেন্ট কনসেপ্ট অফ অবজেক্ট, এইটাই। তো এখানে এই যে আমি আবার এখানে যখন আমি এর উপর নিচ্ছি মাউসটা তখন কিন্তু ওপিটা দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এগুলা কিন্তু দেখাবে না, কারণ কি এটা হচ্ছে আমি কি করে দিয়েছিলাম ডেফিনেশন, যে টাইটেলের ভিতরে আমি দিয়েছিলাম, হ্যাঁ যে ওপি, সেই ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমি ওখানে দিতে পারি, এই যেটা ছিল যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখানে ওপি না দিয়ে আমি দিতে পারি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে হচ্ছে যে আমি যদি রিফ্রেশ করি, হ্যাঁ তাহলে এই যে এখানে যদি এখন মাউসটা নেই তাহলে এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং চলে আসে, ইজ এ প্রোগ্রামিং প্যারাডিজম দ্যাট রিপ্রেজেন্ট কনসেপ্ট অফ হচ্ছে কি যে অবজেক্ট। তো এইভাবে হচ্ছে কি ডেফিনেশন আর হচ্ছে কি শব্দ সংক্ষেপ দিতে হয়। তো এই বিষয়গুলোই ভালো করে হচ্ছে প্র্যাকটিস করবেন, মনে রাখবেন। আগামী পর্বে হচ্ছে যে নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।